হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস প্যাটসের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কোল্ড গ্যাসিফিকেশন টেকনোলজি নিয়ে। যদি আমরা প্রিভিয়াসের কোশ্চেনের রেফারেন্স দেখি, আমরা দেখতে পাবে এই কোশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছিল 2019-এর কোশ্চেন এটি। ইন দ্য কনটেক্সট অফ হুইচ অফ দ্য ফলোইং আর দ্য টার্মস পাইরোলিসিস অ্যান্ড প্লাজমা গ্যাসিফিকেশন মেনশনড। দেখো এখানে এই কোশ্চেনটি কেন জিজ্ঞেস করা হয়েছিল, কারণ সেই টাইমে 2019-এ এটি দ্য হিন্দুতে এই যে যেহেতু নিউ টেকনোলজি রিলেটেড টু গ্রিন মোবিলিটি, মানে আমাদের যে গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের জন্য দরকার, যে এখন যে CO2 রিডাকশন, আমাদের যে এই যে এত দিন দিন আমাদের যে হিট ওয়েভস আসছে, যে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদের যে টেম্পারেচার বাড়ছে, সেইখান থেকে রিডাকশনের জন্য যে আমাদের যে নতুন নতুন যে টেকনোলজিগুলো অ্যাডপ্ট করা হচ্ছে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের এই টেকনোলজি নিউজে ছিল, সেই জন্য কোশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছিল। এবং সেকেন্ড কোশ্চেন এখানে জিজ্ঞেস করা হয়েছিল কি না, মিথেন হাইড্রেট নিয়ে, এবং এর পসিবল কোথায় কোথায় পাওয়া যায় এবং এর পসিবল অ্যাপ্লিকেশন কি। ঠিক আছে? তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কিন্তু এই কোল গ্যাসিফিকেশন কিন্তু এবার 2026 বলো বা 2027 প্রিলিমসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি বারবার আমাদের পিআইবিতে কমসে কম এই নিউজটি কিন্তু মোর দেন 5 টাইমস কিন্তু আমি পিআইবিতে এবারে দেখতে পেয়েছি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের কোল গ্যাসিফিকেশন টেকনোলজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই টপিক থেকে আমরা দেখে নেবো কনটেক্সট কি। কনটেক্সটও তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ক্যাবিনেট অ্যাপ্রুভস 37,500 crore প্যাকেজ ফর কোল গ্যাসিফিকেশন। এটা আমাদের গেল কনটেক্সট। এরপর আমরা কি জানবো না, কোল গ্যাসিফিকেশন টেকনোলজি কি, আমাদের পসিবল অ্যাপ্লিকেশন কি আমাদের ইন্ডাস্ট্রিজের জন্য, এবং আমাদের যে গভর্নমেন্টের টার্গেট কি। আমাদের যে গভর্নমেন্টের টার্গেট কি কোল গ্যাসিফিকেশনে, সেটা হচ্ছে কি যদি এই রিসেন্ট মোমেন্টে বলি, সেটা হচ্ছে কি 75 মিলিয়ন টন। কিন্তু আমাদের 2030 আমাদের টার্গেট কি, গভর্নমেন্ট টার্গেট নিচ্ছে 100 মিলিয়ন টন কোলকে গ্যাসিফিকেশন করার। তো আমরা এটার ডিটেলসে জানবো, টেকনোলজি জানবো, পসিবল অ্যাপ্লিকেশন কি জানবো, এবং এর অ্যাডভান্টেজ জানবো। তো চলো শুরু করা যাক। তো ফাইন্যান্সিয়াল এবং পলিসি ইনসেন্টিভ গভর্নমেন্ট কিছু নিয়ে আসা হয়েছে। তো দেখা যাক সেটা কি না, প্রজেক্ট ক্যাপস কি দিয়েছে না, ফলে সিঙ্গেল প্রজেক্ট দ্য ম্যাক্সিমাম ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ ইজ ক্যাপড এট 5,000 crore। আচ্ছা, এই যে ডেটাগুলো, এইগুলো কিন্তু প্রিলিমসের জন্য মনে রাখাটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ ইউপিএসসি কখন এরকম এত ফ্যাকচুয়াল ডেটা খুব কম জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা কোথায় কাজে লাগবে তোমাদের, এটা কাজে লাগবে মেন্সে আছে ভ্যালুয়েশন, ডেটা ভ্যালুয়েশন। ঠিক আছে, এটা ডেটা ভ্যালিডেশনের জন্য তোমাদের মেন্সে কাজে লাগবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা কিন্তু বেসিক কিছু ডেটা মাথায় রাখো, এবং শুধু যে প্রিলিমসের নলেজটা শুধুমাত্র প্রিলিমসের সীমাবদ্ধ রেখো না, তোমরা এটা মেন্সেও কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে। ফর এ সিঙ্গেল প্রজেক্ট আমাদের কত দেখলাম, 5,000 crore একটা সিঙ্গেল প্রজেক্টের জন্য। কিন্তু এখানে গভর্নমেন্ট কি বলছে, যদি কোনো প্রজেক্ট সিঙ্ক গ্যাস বা ইউরিয়া প্রোডাকশন করে, সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপেক্সটা কত হবে, 9,000 crore। সেখানে কিন্তু গভর্নমেন্ট ইনসেন্টিভ দেবে 9,000 crore পর্যন্ত। আরেকটা কি বলছেন, এই সিঙ্গেল এন্টিটি কোম্পানি ক্যান অ্যাভেল ম্যাক্সিমাম কিউমুলেটিভ ইনসেন্টিভ আপ টু 12,000 crore অ্যাক্রস অল প্রজেক্ট ক্যাটাগরিজ। তো এইগুলো আমাদের বেসিক ডেটা। এবার টার্গেট ক্যাপাসিটি কত না, এই মোমেন্টে তোমার যেটা বললাম 70 মিলিয়ন টন অফ কোল অ্যান্ড লিগনাইট কন্ট্রিবিউটিং দ্য বর্ডার 100 মিলিয়ন টন টার্গেট অফ 2030। তো এটা হলো আমাদের বেসিক একটা ডেটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে কোল গ্যাসিফিকেশন টেকনোলজি আমরা জানবো যে টেকনোলজিটা অ্যাকচুয়ালি কী, এবং এটা আমাদের নিউজে তখন বারবার এসেছে। দেখো, কোল গ্যাসিফিকেশন থার্মোকেমিক্যাল প্রসেস দ্যাট কনভার্টস কোল ইন্টু এ গ্যাসেস মিক্সচার কল্ড সিঙ্ক গ্যাস। এই সিঙ্ক গ্যাসটা কি না, সিঙ্ক গ্যাসটা হচ্ছে কি, এটাই সিও প্রাইমারিলি, যদি বলি প্রাইমারিলি একদম মানে CO প্লাস H2, কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। আচ্ছা, এই বাদ দিয়েও আরও কি কোনো কম্পাউন্ড থাকে? হ্যাঁ থাকে, যেমন মিথেন থাকে, সার্টেন অ্যামাউন্ট মিথেন থাকে, একটু জলও থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্ক গ্যাস। তো যদি প্রাইমারিলি বলি, প্রাইমারি হচ্ছে CO প্লাস H2। প্রসেসটা কি হয় না, দ্য প্রসেস অকার্স বাই রিয়েক্টিং কোলকে আগে ড্রাই করা হয়। একটা কোল এলো, এই কোলটাকে ড্রাই করা হলো। ড্রাই করার পরে একটা চেম্বার থাকে, যেখানে কন্ট্রোলড অ্যামাউন্ট অফ অক্সিজেন, স্টিম অ্যান্ড হিট আন্ডার হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই যে চেম্বারে কিন্তু কন্ট্রোলড এনভায়রনমেন্ট, এটা হচ্ছে কন্ট্রোলড এনভায়রো। এটার মধ্যে
অক্সিজেন, স্টিম অ্যান্ড হিট দেওয়া হয় আন্ডার হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশারের। আনলাইক ডাইরেক্ট বার্নিং, যেখানে আমরা কোলকে ডাইরেক্ট বার্নিং করি, যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এখানে কিন্তু আমরা ডাইরেক্ট বার্নিং করি না, কোল ইজ পার্শিয়ালি অক্সিডাইজড, নট কমপ্লিটলি কম্বাস্টেড। সিং গ্যাস ফরমেশন, এই যে এই চেম্বার থেকে কিন্তু ফরমেশন কি হয় না, সিং গ্যাস। সিং গ্যাস তোমাদেরকে কি বললাম, যেটা প্রাইমারিলি হয় সিও প্লাস H2, সিও প্লাস H2, কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেনের মিক্সচার, প্রাইমারিলি এটা। তারপর এই সিং গ্যাসটিকে আমরা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিজ অ্যাপ্লিকেশনে লাগাই, যেমন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ অ্যাপ্লিকেশন। এই যে সিং গ্যাসটা এটাই হচ্ছে আমাদের মেন, তারপরে ওটা লাগাই ইন্ডাস্ট্রিজ অ্যাপ্লিকেশন। কোথায় কোথায় লাগে এটা, পাওয়ার জেনারেশন, সিং গ্যাস প্রডিউসড ফ্রম দ্য কোল গ্যাসিফিকেশন ইউজড ইন ইন্টিগ্রেটেড গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল ট্রান্সফার এফিসিয়েন্ট ইলেকট্রিসিটি জেনারেশন। ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার জানি যে আমরা সেখানে হাইড্রোজেন এলিমেন্ট লাগে, তো সেই হাইড্রোজেন এলিমেন্টটি কিন্তু সিং গ্যাস থেকে ইউজ করা হয়, বের করানো হয়। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে লাগে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক রকম আমাদের গ্যাস লাগে বা কেমিক্যালস লাগে, সেটাও কিন্তু এই সিং গ্যাস থেকে ডিরাইভ করা হয়, স্পেশালি মিথানল, অ্যামোনিয়া, হাইড্রোজেন, অ্যাসিটিক অ্যাসিড, সিনথেটিক ন্যাচারাল গ্যাস, এইসব। হাইড্রোজেন প্রোডাকশন যেটা বলা হলো, সিনথেটিক ফুয়েল প্রোডাকশন, রিফাইনারি অপারেশন, মিথানল ইকোনমি, সিটি গ্যাসের ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল, ওয়েস্ট টু এনার্জি অ্যাপ্লিকেশন। তো এতগুলি অ্যাপ্লিকেশন আছে আমাদের এই কোল গ্যাসিফিকেশন থেকে। তো এইগুলো আমাদের গেল একটা ব্রডার অ্যাসপেক্টস। যদি ইউপিএসসি কোশ্চেন জিজ্ঞেস করে, কীরকমভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে আমাদের কোল গ্যাসিফিকেশন কোন কোন পসিবল টেকনোলজি বা ইন্ডাস্ট্রিজ আমাদের কাজে লাগে। পাওয়ার জেনারেশন, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, এরকম লাইন দিয়ে দিল, এরকম 1 নম্বর দিয়ে দিল, 2 নম্বর দিয়ে দিল, 3 নম্বর দিয়ে দিল, 4 নম্বর দিয়ে দিল, 5 নম্বর দিয়ে দিল, বলবো যে এখানে কোন কোন ইন্ডাস্ট্রিজগুলো আমাদের কোল গ্যাসিফিকেশন টেকনোলজি কাজে লাগতে পারে। তো সেক্ষেত্রে হয়ে যাবে পসিবল অল অ্যান্সার। অ্যাডভান্টেজেস কী কী আছে আমরা দেখে নেব। অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ এটাই না, হায়ার এফিসিয়েন্সি দেন কনভেনশনাল কোল কম্বাসন। কনভেনশনাল কোল কম্বাসনে কী হয়, যখন থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমাদের কোলকে বার্ন করি এবং সেখান থেকে বয়লারকে অপারেশন করি, সেখান থেকে কী হয়, প্রচুর পরিমাণে CO2, CO, SOx, NOx, মানে পলিউটেন্ট যেগুলোকে বলে, PM2.5, PM11, যেগুলো থাকে আর কি, PM2.5, SOx, NOx, আদার্স হ্যাজার্ডাস এলিমেন্টস যেগুলো বেরোয়, সেটা কিন্তু কোল গ্যাসিফিকেশনে কিন্তু খুব কম, এমনটা নয় যে কমপ্লিটলি যদি বলে যে ইউপিএসসি বলে যে কমপ্লিটলি রিমুভ দ্য টক্সিক এলিমেন্ট, তাহলে কিন্তু স্টেটমেন্ট কিন্তু ভুল হয়ে যাবে। এটা রিডিউস করে, এটা সবসময় মাত্র রিডিউস করে। এটা লোয়ার এমিশন অফ পলিউটেন্ট, দেখো এখানে বলা আছে যে লোয়ার এমিশন অফ পলিউটেন্ট, এমনটা নয় যে একদম কমপ্লিটলি পলিউটেন্টকে রিলিজই করে না। ক্যান প্রডিউস ক্লিনার ফুয়েলস অ্যান্ড কেমিক্যালস, হ্যাঁ, কেমিক্যালস যখন আমরা যেখান থেকে ডিরাইভ করছি সেটা কিন্তু সিং গ্যাস থেকে আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদের কস্ট যেটা আছে সেটা কস্ট কাটিং এফিসিয়েন্সিটা কম। হেল্পস রিডিউস ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ইম্পোর্টস, আমাদের ন্যাচারাল গ্যাস এবং ক্রুড অয়েল যখন ইম্পোর্ট করি কিসের জন্য, ন্যাচারাল গ্যাসকে কাজে লাগে আমরা ফার্টিলাইজার প্রোডাকশনে, তো ফার্টিলাইজার প্রোডাকশন কিন্তু সেই সিং গ্যাস থেকেও হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট বিল কমবে। ক্রুড অয়েলকে আমরা ইম্পোর্ট করছি আমাদের জ্বালানি হিসাবে, কিন্তু সিং গ্যাস থেকে মিথানল তৈরি হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের যে মিথানল ইকোনমি সেটা কিন্তু আমাদের স্ট্রং হবে। তো এতগুলো গেলো আমাদের অ্যাডভান্টেজ। আচ্ছা, এখানে একটা পয়েন্ট লিখিনি, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটাই, সেটা একটা হচ্ছে গিয়ে কস্ট, 2 নম্বর হচ্ছে গিয়ে কি না টেকনোলজি, না আমাদের ইন্ডিয়ার কাছে সেরকম কোনো অ্যাডভান্স টেকনোলজি নেই যে ইন্ডিজিনিয়াস, যেখান থেকে আমরা লার্জ স্কেলে আমরা প্রোডাকশন তৈরি করব। কস্ট কি, কোনো একটা প্লান্ট যখন কোনো নতুন টেকনোলজি আসে তার অবভিয়াস একটা কস্ট থাকে, একটা সেটাকে সেট আপ করে, সেটাকে রান করা, সেটাকে মেনটেন করার। তো এইগুলো হলো একটা ব্রড পার্সপেক্টিভ। আর কোল গ্যাসিফিকেশন এরপরে আমাদের যেটা মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে দিয়েছি আমি, এটা প্রিলিমসের জন্য কিছুটা কাজে লাগবে, কিন্তু এটা ব্রডলি মেন্সের জন্য। কোল কন্ট্রিবিউটস 55% ইন্ডিয়াজ এনার্জি মিক্স, এটা আমরা জানি। এটা coal gasification converts coal into syngas for producing fuels, chemicals domestically, reducing import dependence. প্রথম পজিটিভ পয়েন্ট। টেকনোলজি সাপোর্টস ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স বাই ইউটিলাইজিং ইন্ডিয়া নিয়ারলি 400 বিলিয়ন টনস। আচ্ছা, এখানে একটা ডেটা আছে যে লার্জেস্ট
কোল প্রডিউসার কোন কোন কান্ট্রি, সেখানে হয়ে যাবে ইউএস, রাশিয়া, চায়না, অস্ট্রেলিয়া। এদের কিন্তু সবথেকে লার্জেস্ট রিজার্ভ আছে মোর দেন 50%, এই 4টে কান্ট্রি। এবং তারপরে হচ্ছে কি আমাদের ইন্ডিয়ার স্থান, যেখানে আছে 400 বিলিয়ন টন আমাদের ইন্ডিয়ার কাছে রিজার্ভ আছে, 5th লার্জেস্ট। এটা কিন্তু একটা ডেটা, এই ডেটাটা কিন্তু মাথায় রাখো। গ্যাসিফিকেশন ইজ হাই এফিসিয়েন্সি লো এমিশনস টেকনোলজি দ্যাট অ্যাক্টস এজ এ ব্রিজ টুয়ার্ডস ইন্ডিয়াস নেট জিরো গোল 2070, যেটা আমাদের ইন্ডিয়ার যে পঞ্চমৃত যে একটা গোল আছে, সেই পঞ্চমৃত গোলের একটা পিলার, অন্যতম একটা পিলার হচ্ছে ইন্ডিয়াস নেট জিরো বাই 2070। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। এখান থেকে আমরা একটা এমসিকিউ দিচ্ছি, সেই এমসিকিউ তোমরা প্লিজ অ্যাটেন্ড করো। এই এমসিকিউটি তোমরা অ্যাটেন্ড করো এবং তার উত্তরও দেওয়া আছে, তোমরা নিজেরা প্লিজ অ্যাটেন্ড করো এবং তার অ্যান্সার জানাও। এবং তোমাদেরকে এখানে যে পিওয়াইকিউ দেওয়া হয়েছে, পিওয়াইকিউ, এই পিওয়াইকিউ এর অ্যান্সারও তোমরা কমেন্টে জানাও। পিওয়াইকিউ এর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাও যে দুটোর অ্যান্সার কী হবে। কারণ পিওয়াইকিউকে বেস করেই আমাদের এই কন্টেন্ট বানানো হয়। কারণ আমরা এটুকু তো জানি যে ইউপিএসসি কোন লেভেলের কী কী পার্সপেক্টিভ থেকে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। আমরা যেটা পড়লাম যে কোল্ড গ্যাসিফিকেশন টেকনোলজি, যে বুস্ট কোল্ড গ্যাসিফিকেশন, এখানে শুধু কি আমরা আমরা নিউজে থেমে থাকি না যে মানে কী কী পড়লাম না পড়লাম। এখানে আমরা দেখলাম যে কোল্ড গ্যাসিফিকেশন টেকনোলজি কি, তার অ্যাপ্লিকেশন কী কী। কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মোস্ট অফ দ্য কোয়েশ্চেন কিন্তু অ্যাপ্লিকেশন বেসডই হয়, অ্যাপ্লিকেশন বেসড। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই কন্টেন্ট, সেম কন্টেন্ট তোমরা কিন্তু বাংলাতেও পেয়ে যাবে। তো যেসব ছাত্রছাত্রী যারা আছো, তোমরা যদি চাইছো যে এটা বাংলায় পেতে, তোমরা প্লিজ রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা কন্টেন্ট বাংলায় পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।